বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, নিঃসন্দেহে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কিছু সংখ্যক বান্দা আল্লাহ তাআলার সঙ্গে বসিবে, সুবহানাল্লাহ, যাহারা আরশের ডান দিকে হইবে এবং আল্লাহ তাআলার উভয় হাতই ডান হাত। তাহারা নূরের মিম্বরের উপর বসিয়া থাকিবে, তাহাদের চেহারা নূর হইবে। তাহারা না নবী হইবে, না শহীদ, না সিদ্দিক। আরজ করা হইল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহারা কাহারা হইবেন? ইরশাদ করিলেন, তাহারা ওই সব লোক হইবেন যাহারা আল্লাহ তাআলার বরত্ব ও মহত্বের কারণে একে অপরের সহিত মহব্বত রাখিত। সুবহানাল্লাহ। তাহলে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য কী করতে একে অপরকে মহব্বত মনে করিত। এরাই কী হবে? এরকম সম্মান পাইবে যে কিয়ামতের মাঠে মতির মেম্বারে এরা উপবেশন থাকিবে। হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, হে লোক সকল, শোনো এবং বুঝো এবং জানিয়া লও যে আল্লাহ তাআলার কিছু বান্দা এমন আছে যাহারা নবী নহেন এবং শহীদও নহেন। তাহাদের বসিবার বিশেষ স্থান এবং আল্লাহ তাআলার সহিত তাহাদের বিশেষ নৈকট্য ও সম্পর্কের কারণে নবী ও শহীদগণ তাহাদের প্রতি ঈর্ষা করিবেন। একজন গ্রাম্য লোক মদিনা মুনাওয়ারা হইতে দূরবর্তী গ্রামে বসবাসকারী ছিল। সে সেখানে উপস্থিত ছিল। নিজের দিকে মনোযোগী করার জন্য হাত দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইশারা করিল ও আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু লোক এমন হইবে যাহারা নবী হইবেন না এবং শহীদ হইবেন না। নবীগণ ও শহীদগণ তাহাদের বসিবার বিশেষ স্থান এবং আল্লাহ তাআলার সহিত তাহাদের বিশেষ নৈকট্য ও সম্পর্কের কারণে তাহাদের উপর ঈর্ষা করিবেন। আপনি তাহাদের অবস্থা বয়ান করিয়া দিন, অর্থাৎ তাহাদের গুণাবলী বয়ান করিয়া দিন যে তাহারা কারা হইবে। এই গ্রাম্য লোকের প্রশ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে খুশির আসর প্রকাশ হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রশ্ন শুনে খুশি হইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, ইহারা অপ্রসিদ্ধ লোক, ইহারা অপ্রসিদ্ধ লোক ও বিভিন্ন গোত্রের লোক হইবে, যাহাদের মধ্যে পরস্পর এমন কোন আত্মীয়তার সম্পর্ক হইবে না যে কারণে তাহারা একে অপরের নিকটবর্তী হয়। তাহারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একে অপরকে খাঁটি সত্য মহব্বত করিত। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাহাদের জন্য নূরের মেম্বার রাখিবেন, যেগুলোর উপর তাহাদিগকে বসাইবেন, সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা তাহাদের চেহারা নুরানি করে দিবেন। কিয়ামতের দিন যখন সমস্ত লোক ঘবরাইতে থাকিবে, তখন তাহারা কোনো রকম ঘবরাইবে না। তাহারা আল্লাহ তাআলার বন্ধু, তাহাদের না কোনো ভয় থাকিবে আর না তাহারা কোনো রকম চিন্তিত হইবে, সুবহানাল্লাহ। এই যে গুণাগুলি, যে সমস্ত গুণাবলী এখানে বলা হইল, এ সমস্ত গুণগুলো কিন্তু যারা জামাত আল্লাহর রাস্তায় বাহির হচ্ছে এদের মধ্যে সমস্ত গুণ বিদ্যমান। যে তাহারা বিভিন্ন এলাকার হইবে, জামাতে কী হয়, বিভিন্ন এলাকার লোক সব আসে, এক জায়গাকার থাকে না। আর যে রক্ত কোনো সম্পর্ক হয় তাও হয় না, কিন্তু একমাত্র আল্লাহর জন্যে এত খাঁটি এবং সত্যি মহব্বত করে। চিনা নাই, জানা নাই, কিন্তু একমাত্র দিনের জন্য, দিনের উদ্দেশ্যে মহব্বত, একই সঙ্গে থাকা, একই প্লেটে খানা খাওয়া, এই যে মহব্বত, এই মহব্বত কিন্তু দ্বিতীয় আর কোথাও পাওয়া যায় না। এই সম্পর্ক ভাই এদিকে ইঙ্গিত করা হয়েছে। তো যেন আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক এবং মৃত্যুর আগ পর্যন্ত এই দাওয়াতের মুবারক মেহনতের সঙ্গে জুড়ে থাকা তৌফিক দান করুক। এবং এরা কী বলছে, অপ্রসিদ্ধ লোক হইবে, যে এলাকার গণ্যমান্য ধন্য ব্যক্তি হইবে, বিশাল ডিগ্রিওয়ালা হইবে এমন কিন্তু না, সাধারণ লোক হইবে এরা। কিন্তু কী হবে, একমাত্র দিনের জন্য একে অপরকে খাঁটি ও সত্য মহব্বত করিত। এই সমস্ত গুণাবলী কিন্তু একমাত্র যারা জামাতের সঙ্গে যুক্ত আছে, সময় লাগাচ্ছে 4 মাস 40 দিন 1 সাল, এদের মধ্যে সমস্ত গুণগুলো ভাই কিন্তু আমরা দেখতে পাই।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হইল ও আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি সম্পর্কে আপনার কি খেয়াল যে একদল লোককে মহব্বত করে কিন্তু সে তাহাদের সঙ্গী হইতে পারে নাই, অর্থাৎ আমল ও নেক কাজের মধ্যে তাহাদের পুরাপুরি অনুসরণ করিতে পারে নাই। তিনি ইরশাদ করিলেন, যে ব্যক্তি যাহাকে মহব্বত করে সে তাহারই সহিত থাকিবে, অর্থাৎ আখিরাতে তাহার সঙ্গী করিয়া দেওয়া হইবে। যে যাহাকে ভালোবাসে মহব্বত করে আখিরাতে তাহার সঙ্গী করে দেওয়া হইবে। এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস, আর আগের হাদিসটা হলো মুসনাদে আহমদ শরীফের হাদিস। তাহলে যারা হয়তো সময় লাগায় সাল্লাহ রাস্তায় বাইর হয়েছে, ওলামায়ে কেরাম প্রথম সাল, দ্বিতীয় সাল, তৃতীয় সাল মানে লাগাইছে, যারা এলাকার জিম্মেদার সাথী কাজ নিয়ে চলছে, এরা প্রত্যেক বছর কি আল্লাহ রাস্তায় 4 মাস সময় লাগাইছে, প্রত্যেক মাসে আল্লাহ রাস্তায় 10 দিন, কমসে কম 3 দিন সময় লাগাইছে, মেহনত করছে। এবার কি আছে, কিছু লোক এমন আছে যে এই মেহনতটা আমরা পছন্দ করে, ভালোবাসে, এদের সঙ্গে সঙ্গ দেয়, কিন্তু এদের সঙ্গে বেড়াইতে মানে পারে না। হয়তো সংসারে কোনো চাপ বা কাজ আছে যে নাকি বেড়াইতে মানে পারে না, নিয়াত আছে চেষ্টা, কিন্তু পারিবারিক কারণে বেড়াইতে মানে পারে না খুব। তো এখানে হাদিসটা সারাংশ কি বললো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকেও কাল কিয়ামতের মাঠে ওদের সঙ্গী বানিয়ে দিবেন। কেননা এরা ভালো কাজ করতে না পারলেও, আল্লাহ রাস্তায় যেতে না পারলেও, যারা মানে আল্লাহ রাস্তায় গিয়েছে, যাচ্ছে, দেখে কি সঙ্গ দিয়েছে, এদের সঙ্গে কি ভালো মহব্বত রেখেছে, সঙ্গ দিয়েছে, এর জন্য এরাও তাদের সঙ্গী হয়ে যাবে। ওই জন্য কত বড় সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। এরপরেও যদি আমরা টাল বাহানা করি, দিনের দাওয়াতের কাছ থেকে দূরে সরে যদি অজুহাত মানে খুঁজি, তো ভাই নিজেদের বোকামি ছাড়া আর কিছুই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সহি বুঝ দান করুন।